আসসালামু আলাইকুম। সম্প্রতি গ্রুপ ট্যুরে নেপাল ঘুরে এসেছি। আমার সঙ্গে ছিল ১৯ জনের গ্রুপ। সেখানে ইমিগ্রেশনের কিছু বাজে অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব এবং যাতে করে আপনারা সাবধান হতে পারেন এবং পরবর্তীতে আপনাদের কারো স্বপ্নভঙ্গ না হয়। আমার ১৯ জনের গ্রুপ থেকে ২ জনকে আসলে রেখেই নেপাল যেতে হয়েছে। এটা আমার জন্য এবং আমার পুরা টিমের জন্য খুবই কষ্টের। শুধুমাত্র অসতর্কতার কারণে আমাদের ২ জন বন্ধু আমাদের সাথে যেতে পারেনি। কি ছিল কারণ? কারণ ছিল তাদের ব্যাংকে পর্যাপ্ত টাকা না থাকা এবং ব্যাংক স্টেটমেন্ট খুবই দুর্বল থাকা। যদিও আমি বারবার সাবধান করেছি সবাইকে, কি কি ডকুমেন্টস আপনাকে সাথে নিতে হবে, কিভাবে প্রস্তুতি নেবেন, গ্রুপে একাধিক মেসেজ দেওয়ার পরেও আমরা মিস করেছি। আমি আপনাদের সবাইকে বলবো, ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখুন এবং যারা বিশেষ করে আর্লি ট্রাভেলার, যারা নতুন ট্রাভেল করতে শুরু করছেন, যাদের ট্রাভেল হিস্ট্রি নাই, শুধুমাত্র একটি দেশ অথবা কোনো দেশই ট্রাভেল করা নাই, শুরু করতে চাচ্ছেন, তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটি ইম্পর্ট্যান্ট। নেপালে ভিসা লাগে না অন অ্যারাইভাল। আপনি চাইলে একটি ভিসা ফর্ম ফিল আপ করে নিয়ে যেতে পারেন, অথবা এয়ারপোর্টে গেলে শুধুমাত্র পাসপোর্ট, টিকিট এবং হোটেল বুকিং এর উপরেই আপনাকে ভিসা ইস্যু করবে। তাহলে আপনাকে কি নিতে হবে সাথে? দেখুন, ইমিগ্রেশনের প্রসিডিওর অনুযায়ী, রুলস অনুযায়ী, আপনি যদি ব্যবসায়ী হন তাহলে আপনার ব্যবসায়ের পর্যাপ্ত প্রমাণ আপনাকে সাথে রাখতে হবে। যেমন আপনার ট্রেড লাইসেন্স, আপনার টিন, বিল, অথবা যদি ব্যবসায়িক কোনো চালানপত্র থাকে সেসব চালানের কোনো কপি আপনি আপনার মোবাইলে সফট কপি রাখতে পারেন। আপনার প্রয়োজন নাই যে আপনাকে প্রিন্টেড কপি অনেক নিতে হবে। এর সাথে আপনার ভিজিটিং কার্ড, অবশ্যই এটা একটা জরুরি ডকুমেন্টস হিসেবে গণ্য হয়। তাছাড়া আপনার যদি কারেন্ট অ্যাকাউন্ট থাকে, আপনার ব্যবসায়ের নামে যদি আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তাহলে সেই ব্যাংকের একটা স্টেটমেন্ট সাথে রাখতে পারেন। অথবা আপনার মোবাইলে যদি অনলাইন ব্যাংকিং চালু থাকে, তাহলে সেই মেসেজটাও আপনি ইমিগ্রেশন অফিসারকে শো করতে পারবেন। আপনি যেহেতু ট্রাভেলের উদ্দেশ্যে যাচ্ছেন একটি দেশ থেকে অন্য দেশে, তাহলে অবশ্যই আপনার কিছু ফান্ডের প্রয়োজন হয়। এই ফান্ডটি আপনি চাইলে ডলার এন্ডোর্স করে নিতে পারেন, সাথে ডলার ভাঙিয়ে নিতে পারেন, অথবা নেপাল বা যে দেশে যাচ্ছেন সেই দেশের মুদ্রায় কনভার্ট করে নিয়ে যেতে পারেন। এর সাথে আপনার ব্যবসায়িক স্ট্রেংথ, শক্তিমত্তা শো করার জন্য আপনার ব্যাংকে অ্যাটলিস্ট একটি পরিমাণ টাকা, যেমন ধরেন আপনি নেপালে ট্রাভেল করতে যাচ্ছেন, তাহলে আনুমানিক ১ লাখ বা ৮০-৯০ হাজার টাকা আপনার ব্যাংকে যেন থাকে। তাহলে ইমিগ্রেশন অফিসারের বুঝতে আর কষ্ট হয় না যে আপনি আসলে ওইখানকার ট্রাভেল কস্টটা কাভার করার যোগ্যতা রাখেন। এছাড়া আপনার এফডিআর থাকতে পারে, সঞ্চয়পত্র থাকতে পারে, আপনি এগুলোকেও শো করতে পারবেন আপনার ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ হিসাবে। যদি আপনি চাকরিজীবী হয়ে থাকেন, তাহলে আপনার যে অর্গানাইজেশনে আপনি চাকরি করছেন সেই অর্গানাইজেশনের পরিচয়পত্র, আইডি কার্ড, আপনার ওই অর্গানাইজেশনে যদি ভিজিটিং কার্ড আপনাকে ইস্যু করে থাকে, তাহলে ভিজিটিং কার্ড, ওই অর্গানাইজেশনের অন্য কোনো পরিচয়পত্র বা কিছু যেটা আপনি আসলে রিপ্রেজেন্ট করতে পারেন, সেরকম কোনো কিছু থাকলেও আপনি সাথে নিতে পারবেন। সবচেয়ে ইম্পর্টেন্ট সেটি হচ্ছে এই অর্গানাইজেশন থেকে আপনি যে ট্রাভেলের উদ্দেশ্যে ছুটি নিয়েছেন সেটার এনওসি লেটারটা সাথে রাখা। ইমিগ্রেশন অফিসার সচরাচর এনওসি লেটারটাই দেখতে চায়। অনেক সময় এনওসিতে যার নাম্বারটা শো করা থাকে, কনসার্ন পারসন, তাকে ফোন করে থাকেন। সুতরাং অবশ্যই আপনি এই ব্যাপারে কনসার্ন থাকবেন। আমাদের একজন ট্রাভেলার আটকা পড়ে গেছিলেন শুধুমাত্র তার প্রিভিয়াস পাসপোর্ট সাথে না রাখার জন্য। সুতরাং আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনার যদি একাধিক পাসপোর্ট থেকে থাকে, ইভেন আপনার আগের পাসপোর্টে কোনো ট্রাভেল নাই, সাদা অবস্থায় আছে, স্টিল আপনাকে আমি বলবো আপনার যতগুলো পাসপোর্ট আছে, নতুন এবং পুরনো, সবগুলো একসঙ্গে ক্যারি করুন। তাতে ইমিগ্রেশন অফিসারের কোনো ধরনের কোনো কনফিউশন থাকবে না। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আপনার ফ্লাইটের অ্যাটলিস্ট ৩ ঘন্টা আগে ইমিগ্রেশনে হাজির হওয়া। আমরা প্রায়ই এটা মিস করি। আমরা জানি না আগে থেকেই যে আসলে ওখানে কি কি অবস্থা বা কি পরিস্থিতি আমাদের জন্য অপেক্ষা করছে। ইমিগ্রেশন বিভিন্ন কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়, বিভিন্ন ইস্যুস থাকে, অনেক সময় ভিআইপি মুভমেন্ট থাকে। সুতরাং
ওইখানে আসলে আপনার ঠিক কত সময় প্রয়োজন হবে আগে থেকে ডিসাইড করাটা একটু টাফ। আমরা সব সময় আপনাদেরকে অনুরোধ করি অ্যাটলিস্ট 3 ঘন্টা আগে আপনার এয়ারপোর্টে প্রেজেন্ট হওয়া এবং ইমিগ্রেশনে চলে যাওয়া। এই পয়েন্টটা অবশ্যই আপনারা খুব গুরুত্বের সাথে নেবেন। আশা রাখি আপনার পরবর্তী স্বপ্নযাত্রা সফল হবে। রোমিং এর সাথেই থাকুন, আপনার স্বপ্ন ভ্রমণ করুন।